এখানে আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি ব্লগে থাকো, লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। সোমালি এখানে এসে হাজির। দাদা আসতে লেট করলো। দাদার জন্য আমরা বসে আছি, ওয়েট করছিলাম। ওটা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলো 1টার সময়, এখন বাজে 12:30। এই তুই কি দিয়ে আসছিস? আর আমার বর তো সকাল ভোর থেকে রেডি হয়ে বসে আছে ঠাকুর কিনতে যাবো বলে। সব থেকে এক্সাইটমেন্ট আমার বরের দিক। মিলি কাম হিয়ার। আমার কাছে আমি হাসি না এরকম মুখে হাত দিই। নো 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 নো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আমরা? ঠাকুর আনতে? মাও রেডি। মা আজকে বেনারসি শাড়ি পরেছে ঠাকুর আনতে বলে। আর সোমল আজকে লেহেঙ্গা পরেছে। চলো চলো। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে। পাপা আসছে। কোথায় যাচ্ছি? হাই করে দাও, হাই করে দাও। হাই করতে বলে বাই করিস কেন? উঠে পড়লাম গাড়িতে। তো ভিডিওতে আগেই দেখলে তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করতে। এটা হচ্ছে বেনাচিতি বাজারের প্রান্তিকা। তো আমরা এখান থেকেই ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনি। তাই ঠাকুরের কিছু ফুলের মালা ডালা এই সকল কেনার জন্য এখানে প্রথমে আমরা গেলাম। তো আমরা এই ফুলের দোকানটাতেই আমরা ঠাকুরের সব জিনিসপত্র কিনি। নীল শাড়ি আছে না, আমাদের সরস্বতী পুজোর শপিং চলছে। এইটুকু ব্লাউজ 135 টাকা হয়। হ্যাঁ, কি রকম ভিড় আপনারা বুঝতে পারছেন। দেখো কত জ্যাম সরস্বতী পুজো বলে। আর প্রচন্ড রোদ, আমরা রোদে পুরো ঝলসে যাচ্ছি, পুরো ঘেমে গেছি আমি।
তারপর আমরা ফলের বাজারটা সেরে নিলাম। আর ফলের যা দাম পুরো আকাশ ছোঁয়া, মানে পুজো বলে যে এত দাম বাড়িয়ে দিতে হবে যে কিচ্ছু বলার নেই। ফলেরই বা কি বলবো, বাজারের সমস্ত জিনিসের প্রচুর 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 দাম। আর ওদিকে ভিন্নিকে দেখছো, ওর এটা চাই সেটা চাই, আমার এটা চাই, আমি এটা নেবো, আমি সেটা নেবো করছে। তো বাজারের সমস্ত কেনাকাটা সেরে আমরা চলে গেলাম ঠাকুর আনতে। এটা হচ্ছে ট্রাঙ্ক রোড। ট্রাঙ্ক রোডে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। বল একটু বল। হ্যাঁ ভালো আছে এখানে ঠাকুর কি সুন্দর দেখো, কি সুন্দর না? তুই পারছিস কোথায়? ক্যামেরাটা আজকে কমফোর্টেবল নয়। তো শেষমেশ সকলের পছন্দ মতো ঠাকুর কিনে বাড়ি ফিরলাম। আর আমরা সকলে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঠিক করেছিলাম যে একটু রেস্ট করার পর আবার ঠাকুরের যেখানে ঠাকুরকে বসানো হবে সেখানের কাজ স্টার্ট করব। একটু ফ্রেশ হওয়ার পর আমরা আমাদের কাজ আবার স্টার্ট করে দিলাম। হ্যাঁ, আর আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য প্রচুর এক্সাইটমেন্টে থাকি।